বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বন্টে আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কত মনের নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরের আলো লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। বনরে প্রেমিকের পাল্লায় পড়িও না, যদি একবার পড়ে যাও তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, তোমার জীবন নষ্ট হবে, তোমার প্রজন্ম নষ্ট হবে। খবরদার কিছুক্ষণের সময়ের জন্যে প্রেমিকের ঠেলায় পড়িও না, ও প্রেমিক নয়, তোমাকে নষ্ট করার কায়দায় সে পড়েছে। যেদিন তোমাকে ভোগ করে নেবে সেদিন তুমি একা নীরবে নীরবে কাঁদবে। আর যদি তোমার পেটে প্রেগনেন্ট হয়ে যাও, যদি তোমার পেটে বাচ্চা চলে আসে, তাহলে সেদিন আর তুমি দুনিয়ায় টিকতে পারবে না। যদি টিকতে হয় তাহলে তোমাকে দ্বিতীয় রাস্তা বাঁচতে হবে, কি? তোমাকে বাচ্চা নষ্ট করতে হবে। প্রেমিক করে প্রেম করে 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 4 বছর 5 বছর মোবাইলে অফলাইন আর অনলাইন সম্পর্ক করে নিচ্ছে, পেটে বাচ্চা। মা বলছে, কে কোন ল্যারের বেটার সঙ্গে ছিলি তুই? একবারও জানালি না? বলকে ছিল ভয়ে বলছে উমুকের বেটা, উমুকের বেটার সঙ্গে ছিলাম। এ সম্পর্ক কয় বছর? বলছে 4 বছর চলছে। বাপ মায়ের খবর না, এটা কি করে হয়েছে? বাপ মা ঘুমিয়েছে 8টা 9টা 10টা, আর ছেলেরা রাত 12টার পরে তাহাজ্জুদ গুজার করে। আপনি ঘুমিয়ে যান, মোবাইলটা মেয়েকে দিয়েছেন। কোনোদিন কি তালাশ করেছেন একবার মোবাইলটা? আমার মেয়ে মোবাইল নিয়ে ঘরে একা একা কী করছে? একজন রাইটার বলছেন, ফেসবুকে খুব দামি কথা লিখে গেছিলেন, যেই বাপ মা একটা মেয়েকে মোবাইল দিয়েছে তার মানে পরপুরুষের আশ্রয় দিয়েছে। তিনি কথাটা বলছেন, কোনো বাপ মা যদি কোনো মেয়েকে মোবাইল দিয়েছে তার মানে পরপুরুষের আশ্রয় সে দিয়েছে। আর তাই হচ্ছেও তাই, আজকালকার বোনেরা বাপ মাকে ফাঁকি দিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছে, জীবনকে ছাড়খাড় করছে। পড়াশোনা সব বেকার, পড়াশোনা বেকার। ভারত সরকার একটা চক্রান্ত চলেছে, এদেরকে মোবাইল দিয়ে দাও, অনলাইন নামে চালিয়ে দাও, দেখো অনলাইন নয় প্রেম লাইন শুরু হবে। তাই বর্তমানে শুরু হচ্ছে, হয় না? অনলাইন হচ্ছে। ওই জন্য বলেছিলাম, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল দিয়েছেন, তার জীবন ছাড়খাড় করেছেন, ছেলেরও গেছে মেয়েরও গেছে। এই জন্য এবিসি নিউজ বলছে, প্রত্যেক বছর শিশু হত্যা হয় 5 লাখ করে ভারতবর্ষে শিশু আপনার কিনা হত্যা করা হয়। এটা কয়টা কারণ? তারা 2-3টা কারণ ধরেছে। একটা আপনার জেনা ব্যভিচার করেছে, আর একটা আপনার কিনা 2-1টা সন্তান তার বেশি নেবে না, এই জন্য তারা ভ্রূণকে নষ্ট করছে। অনেকে আপনার সিজার আপনার কিনা অপারেশন করে দিয়েছে, লাইকেশন করে সন্তানদেরকে হত্যা করছে। সবচাইতে বড় বিষয়, বিয়ের আগে প্রেগনেন্ট হওয়ার কারণে সন্তানকে কাতাল করছে, কারণ তার মুখ পুড়ে গেছে, ওকে আর কেউ বিয়ে করবে না। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবী
পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। খবরদার বোন রে, আল্লাহকে কৈফিয়ত দিতে পারবে না, এখনো সময় আছে, এখনো সময় আছে। প্রেমিকের নাম্বার ডিলিট করে দাও, আল্লাহর প্রকৃত বন্ধু হয়ে যাও, ওই মহিলার মতন তুমি হয়ে যাও যেই মহিলা বলেছিল খালাতো ভাই সুযোগ নিও না, আমি তোমার সঙ্গে জেনা করতে পারি না, কিন্তু বাধ্য হয়ে নিজেকে বাঁচানোর জন্য সে আপনার কিনা রাজি হয়ে গেল। এবার রাজি হওয়ার পর এবার খালাতো ভাইয়ের কাছে গেছে, নির্জনে চলে গেছে, এবার কেউ নাই, তারা দুজন ছাড়া। তারা নিজের এমন ভাবে হয়েছে দুজনে নাঙ্গা উলঙ্গ হয়ে গেছে। আপনাকে কি বলবো, লজ্জার কথা, আপনাকে বোঝানোর জন্য বলছে। যেমন একটা ইট আর একবার মশলা, তারপরে ইট, তারা এমন ভাবে দুজনে আপনার নির্জনে চলে গেছে, কারো পরে শরীরে কোনো পোশাক নাই। এমন সময় তারা আপনার কিনা কুকর্ম করতে যাবে, এমন সময় বোনটা চেঁচিয়ে বলছে, ভাই রে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এখনো সময় আছে, আল্লাহকে ভয় করো, এখনো কুকর্ম করনি। যেমনই বারবার এই কথা বলা, ভাইয়ের মনে আপনার কিনা আমার ধাক্কা লেগেছে, আমি ওখান থেকে সাইডে সরে গেলাম। আল্লাহ একমাত্র তোমার ভয়ে আমি এত আপনার কিনা নোংরা কাজ ছেড়েছি, একমাত্র তোমাকে ভয় করেছি বলে। আল্লাহ রে, যদি আমার এই ভালো কাজটা হয়, এই ভালো কাজের বিনিময়ে, আমার ভালো কর্মের বিনিময়ে তুমি আল্লাহ পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার 3 ভাগের 2 ভাগ পাথর সরে গেছে, আর একটা ভাগ খালি আছে। 3 নম্বর বন্ধু বলছে, হ্যাঁ তুই বলে না একবার চ্যালেঞ্জ লাগা না, ভালো কাজ করিসনি, যেমন কর্ম তেমন ফল পাবেন। যদি কোনো দিন ভালো কাজ করেন, আপনার নসিব হয় যে আমি ভালো কাজ করেছি, ওই কাজটার বিনিময়ে আমি আল্লাহর কাছে নেব, তাহলে আপনাকে আগে থেকে রেডি থাকতে হবে যে আমি ভালো কাজের প্রস্তুতি আগে থেকে নেব। জৈসে কো তৈসা, যেমন কর্ম তেমন ফল। এবার 3 নম্বর, এবার বলছে কি করি, আমারও একটা ভালো কাজ। কি ভালো কাজ বন্ধু? বন্ধু বলছে আমার ভালো কাজ, আমি শ্রমিকের কাজ করাতাম, লেভার দিয়ে আমি মাঠে আপনার বাগানে কাজ করাতাম। এই কাজ করাতে 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 একটা শ্রমিক, একজন ভাই, একজন মজুরি খাটা মানুষ, সে একদিন লেট করে এসেছে, আসার কথা 8টার সময়, এসেছে 10-12টার সময়। এখন আমি তাকে কি করলাম, দুপুরের পরে আমি অর্ধেক তাকে তার আপনার কি নাম মজুরি দিলাম। লোকটা বলছে নিব না, ফুল মজুরি দিতে হবে। বলছে এটা কখনোই সম্ভব নয়, আমি তোমাকে দিতে পারি না, অর্ধেক কাজ করেছো, অর্ধেক বিনিময়ে তুমি মজুরি পাবে। লোকটা রাগ করে বাড়ি চলে গেছে। ঠিক আছে নিব না, বাড়ি চলে গেলাম। লোকটাকে আর পাওয়া গেল না, কিন্তু আমি কি করলাম, আমি তার টাকা পয়সাটাকে আমি যোগান দিতে শুরু করলাম। ওই টাকা থেকে আমি একটা ছাগল নিলাম কিংবা গরু পাল নিলাম। সব কিছু ধীরে ধীরে বছর 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 চলে যায়, আমি পালতেই থাকি তার আপনার কিনা মজুরির পরিশ্রমের টাকা। এ করতে 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 কয়েক বছর পর লোকটার মনে হয়েছে আমি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, লোকটার কাছে যে হাফ দিনের কাজটা পাবো ওটা নিয়ে চলে আসবো। লোকটার কাছে দেখা করতে আমার কাছে এসেছে, বলছে ভাই আমি তোমার কাছে অর্ধেক আপনার কিনা